নমস্কার। অনেকদিন পরে আমি একটা বিশেষ আলোচনা নিয়ে এসেছি স্টুডেন্টস তোমাদের জন্য। আজকে আমার বিষয়বস্তু খুবই সিম্পল এবং খুবই সময় উপযোগী, এবং আমার মনে হয় আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, আমি কিছু কিছু পয়েন্ট তুলে ধরবো যেটা তোমাদের কাছে ক্যারিয়ার গাইডেন্স হিসেবে কাজ করতে পারে। তো আমার আজকে বিশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে, ফার্স্ট অফ অল, যে উচ্চ মাধ্যমিকের পরে আমরা সাধারণত যেসব ন্যাশনাল লেভেলের পরীক্ষা হয় সেগুলো যদি আমরা পাস করতে না পারি, সেক্ষেত্রে দেখা যায় 97% পর্যন্ত স্টুডেন্টস তারা এই সাবজেক্টে ন্যাশনাল লেভেলে পায় না, কারণ অনলি 3% পায়। তাহলে 97% এই স্টুডেন্টদের জন্য কি কি ক্যারিয়ার অপশন আছে? সেকেন্ড, এই 97% স্টুডেন্টদের ভিতরে তারা যেসব কোর্স বেছে নেবে সেই সব কোর্সের ভিতরে শুধু কোর্স সিলেকশন, ইউনিভার্সিটি সিলেকশন এবং তার সাথে সাথে আরেকটা জিনিস তাদেরকে যে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিছু কিছু স্কিল ডেভেলপমেন্ট। সেই আলোচনা নিয়ে আজকে আমার মূলত বিষয়বস্তু, এবং কোন কোন কোর্সে মূলত কিরকম কোর্স ফিস থাকে, এবং কলকাতায় বিশেষত যেসব ইউনিভার্সিটিগুলো এই কোর্সগুলো করায় তার একটা সামারাইজ রূপ, এবং আর্টসের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কোন কোন কোর্সগুলোতে কি কি ওয়েতে পড়াশোনা করলে ভালো জায়গায় যেতে পারবে তার একটা কমপ্লিট সলিউশন আমি এই একটা ছোট্ট বিবরণের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব স্টুডেন্ট তোমাদের। আজকের তাহলে আমাদের বিষয় কি দাঁড়ালো? আমাদের বিষয় হচ্ছে 12 ক্লাসের পরে, এইচএস পাস করার পরে আর্টসের স্টুডেন্টরা গতানুগতিক শিক্ষা নীতি বাদ দিয়ে, সাবজেক্ট বাদ দিয়ে আর কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভবিষ্যতে তাদের ক্যারিয়ার অপশন স্টুডেন্টস সায়েন্সের বা কমার্সের থেকে অনেক প্রোগ্রেস করতে পারে, এবং তাদের কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। কোন কোন কোর্স পড়বে, কোন কোন ক্যারিয়ার অপশন চুজ করবে, কোন কোন স্কিল ডেভেলপমেন্ট করবে, এবং কোন কোন ইউনিভার্সিটিতে পড়বে, এবং ভবিষ্যতে কোন কোন এক্সামিনেশনের মাধ্যমে তারা এগিয়ে যেতে পারবে, এবং তাদের কোন কোন প্রায়োরিটি থাকবে জব সিলেকশনের ক্ষেত্রে। তো ফার্স্ট অফ অল আমি কিছু দেশের আধুনিক ব্যবস্থার উপরে, শিক্ষা ব্যবস্থার উপরে আমি কিছু জোর দিতে চাই। যদিও এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, একটু ধাতস্থ করতে একটু সময় লাগবে, কেননা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তব রূপ। সেটা কি? উচ্চ শিক্ষায় রেকর্ড আমাদের বিনিয়োগ হচ্ছে প্রতি বছর, কিন্তু দেখা যাচ্ছে যে 97-98% স্টুডেন্টসরা স্নাতক করার পরে আজ ভালো কোনো চাকরি পাচ্ছে না। দেশের 45% স্টুডেন্টস কিন্তু স্নাতক ডিগ্রি করার পরে বেকার বসে রয়েছে। এটা কিন্তু বাস্তব কথা। ক্যারিয়ার প্লেসমেন্টের চাপে মোটামুটি 13 থেকে 14,000 স্টুডেন্টস প্রতি বছর কিন্তু তারা আত্মহত্যা করছে। তো ডিগ্রি করা হলো যেখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করে, তারপরে আমি কোনো ভালো জব আমি সিলেকশন করতে পারছি না। তো এটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারবো, কি কি স্ট্র্যাটেজি আমরা ফলো করব, একদম জিরো বিগিনিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমি তোমাদেরকে বোঝার যেটা আমরা দেখতে পাচ্ছি এই প্রেজেন্টেশনের মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর 1.5 থেকে 2 কোটি শিক্ষার্থী এইচএস পাস করছে। তাদের ভিতর বেশিরভাগ পরীক্ষার্থী ন্যাশনাল লেভেল এক্সামিনেশন দিচ্ছে, যেরকম জয়েন্ট এক্সামিনেশন, নেট দিচ্ছে মেডিকেলের জন্য, এবং সিইউটি, সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যার মাধ্যমে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো কোর্স নিয়ে পড়ার সম্ভাবনা, যেখান থেকে ভালো প্লেসমেন্ট হতে পারে। তো এখানে অনলি 3% থেকে 4% শিক্ষার্থী যারা আইআইটি, এইমস, আইএসসি, দিল্লি ইউনিভার্সিটি বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে সরকারি পড়ার সুযোগ পাচ্ছে। বাকি 97% কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছে? তারা ধাক্কা খাচ্ছে বেশিরভাগ কলেজগুলোতে, বা একদম বেসিক যেসব সরকারি কলেজগুলো রয়েছে যাদের শিক্ষা ব্যবস্থা নর্মাল ওয়েতে চলছে, যাদের কোনো প্লেসমেন্ট থাকছে না সেখানে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই কিন্তু আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। তো কিভাবে এগিয়ে যাব আমরা দেখি। ব্যাপারটা কি দেখাচ্ছে, এখানে একটা ডেটা দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে আইআইটি গুলোতে, এটা কিন্তু একটা বাস্তব রূপ, যেখানে আইআইটি গুলোতে 10 জন যদি পাস আউট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 6 জন প্লেসমেন্ট পাচ্ছে, বাকি 4 জন প্লেসমেন্ট পাচ্ছে না। তো তারাও কিন্তু একটা প্রাইভেট সিস্টেমের ভিতরে ঢুকে পড়ছে। এখানে খড়গপুরের ডাটা বলছে 40% শিক্ষার্থী প্লেসমেন্ট পায়নি লাস্ট 5 to 10 ইয়ার্সে। আচ্ছা, নেক্সট আমি
এটা হচ্ছে বেসিক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এমবিএ স্টুডেন্টস প্রতি 4 জনের ভিতরে একজন মাত্র সাফল্য পাচ্ছে চাকরির ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি 5 জনে একজন, এবং স্নাতকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি 10 জনে একজন কিন্তু সরকারি চাকরি পাচ্ছে। তাহলে সরকারি চাকরির পেছনে স্নাতক ডিগ্রি করার পরে বসে থেকে 5 বছর 6 বছর কন্টিনিউয়াস চেষ্টা করা, তারপরে যদি আমি না পাই সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়ে আমার কাছে কিন্তু কোনো অপশন থাকবে না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার যদি খুব বেশি কনফিডেন্স না থাকে এবং খুব বেশি সেই ব্যাকগ্রাউন্ড না থাকে, 6 বছর 7 বছর একটা টাইম পিরিয়ড দেওয়ার, একটা সময় দেওয়ার, আমি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমি সেই সময় কিন্তু নিজেকে স্কিলড এবং প্রিপেয়ার করে নিতে পারবো, যেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো। তাহলে আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে কি উপায় রয়েছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর্টস স্টুডেন্টদের এটা ভেবে ভয় পেলে চলবে না, যেখানে দেখা যায় সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু 56% টু 57% স্টুডেন্ট আজ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করার পরেও কিন্তু চাকরি পাচ্ছে না। তাহলে তোমাদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু আরো ওপেন আছে, যেখানে তোমরা নতুন নতুন সাবজেক্টে নিজেদের ক্যারিয়ার গুলোকে আরো উন্নত করতে পারো। এখন একটি নতুন যুগ এসছে যেটাকে বলা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ঢুকে পড়ছে। যেরকম ল, ডিজাইন, ম্যানেজমেন্টের কোর্সের কথা আমি বলবো, যেটা আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই ভালো। আজকে যে জিনিসটা আমাদের দরকার, একটা স্কেচ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কি কি প্রোটোকল মেনে চলতে হবে ফাইনাল সাকসেসের জন্য। ফার্স্ট হচ্ছে আমাদের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, একটা ভালো ডিগ্রি করতে হবে ভালো একটা ইউনিভার্সিটি থেকে। ডিউরিং দিস ডিগ্রি আমাদের কিন্তু একটা হাই ইনকাম বেসড একটা ডিজিটাল স্কিল ডেভেলপ করতে হবে বা একটা কোর্স করতে হবে, যে কোর্সটা তুমি তোমার ডিগ্রিতে প্রয়োগ করতে পারবে। এবং ইন বিটুইন টাইম তোমাকে কমিউনিকেশনটাকে ভালো করতে হবে। তার মানে তোমার বাংলা, হিন্দি এবং তার সাথে সাথে ইংলিশ অবশ্যই যদি তুমি ভালো করে তুলতে পারো, তাহলে 4 বছর বাদে বা 3 বছর বাদে তুমি বেরোবে, তখন তুমি যে কোনো ইন্টারভিউতে তোমাকে ইন্টারভিউরা নিতে বাধ্য হবে। তো এই জিনিসটা তোমাদেরকে এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। বেসিক যে ডিগ্রি গুলো রয়েছে যেরকম বিবিএ, বিসিএ, ল, এটা পুরোপুরি আর্টস স্টুডেন্টের জন্য ভালো। কিছু কিছু কোর্স রয়েছে ডিউরিং দ্য ডিগ্রি, যেরকম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এআই টুলস এবং এক্সেলস, আমি যে নিয়ে আলোচনা করবো। এবং পরবর্তীকালে কর্পোরেট প্লেসমেন্ট, আমাকে দেখতে হবে যেসব ইউনিভার্সিটি থেকে আমার প্লেসমেন্টটা ভালো হয় এবং ভবিষ্যতে আমি বিভিন্ন ইন্টারভিউতে বসার যাতে সুযোগটা পাই। ঠিক আছে, নেক্সট যে জিনিসটা হচ্ছে এখানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আমাদের ইন্ডিয়াতে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে, যে আমাদের কোর্সগুলোকে এমন ভাবে করে তুলতে হবে যেখানে বেসিক্যালি কম্পিটিশনাল স্কুল মানে স্কিল গুলো যাতে প্রপার থাকে, মানে কম্পিউটার ওরিয়েন্টেড যাতে কিছু কোর্স থাকে আমার বেসিক কোর্সের সাথে, ডেটা অ্যানালাইসিস এবং ডিজাইন থিঙ্কিং এর উপর যাতে কোর্স থাকে, ম্যাথমেটিক্যাল কি বলবো চিন্তা ভাবনার উপরে বেস করে যাতে কিছু কোর্স থাকে, মানে এলিমেন্টারি ম্যাথমেটিক্স এর উপরে, এবং তাত্ত্বিক বা মূল বিষয়ে গভীর জ্ঞান, মানে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সাবজেক্ট সম্বন্ধে তোমাকে ভালোভাবে জানতে হবে। এবং বহুভাষিক দৃষ্টিভঙ্গি, মানে তোমার সাবজেক্টের যে ভাষা, মানে তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করছো ইংলিশে হবে, তার সাথে বাংলায় কমিউনিকেশন স্কিল, হিন্দিতে কমিউনিকেশন স্কিল এবং সর্বোপরি ইংলিশে বলার ক্ষমতা লোকেদের সাথে, সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিজনিং মিন যে কোনো জিনিস নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা, কোনো একটা নতুন জিনিস নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করা, এবং নৈতিকতা বা আইডিওলজি নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তো আমি যদি একজন আর্টস স্টুডেন্টস, আমরা যদি এটা ভেবে নিই যে আমি একটা ডিগ্রি কোর্স করলাম তাহলে আমার চাকরি হয়ে গেল, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তার মানে তুমি এমন একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি, তুমি এমন একটা জায়গা পৌঁছচ্ছ, ধরো তুমি একজন বক্সার এবং বক্সিং রিং এ তুমি নামছো, তো বক্সিং রিং এ নামার জন্য তোমার যে প্রবেশাধিকার রয়েছে সেটা হচ্ছে তোমার ডিগ্রি। কিন্তু বক্সিং রিং এ নামার পরে তুমি যদি ডাইরেক্ট তুমি অপোনেন্টের সাথে ফাইট করো, তাহলে সেক্ষেত্রে তোমার মুখ, তোমার হাত পা, তোমার শরীর সমস্ত কিছু আঘাতপ্রাপ্ত হতে পারে এবং তুমি হেরে যেতে পারো। তার জন্য তোমাকে কিছু ডিফেন্সের
কিছু ইনস্ট্রুমেন্ট নিতে হবে। এখানে যে কমিউনিকেশন স্কিল বা টেকনিক্যাল স্কিলের কথা বলছি, দক্ষতা, এখানে স্কিল সেট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার সাধারণত মাস্ক প্রোটেকশন এবং গ্লাভস। এবং ভবিষ্যতে যখন তুমি পার্টিকুলারলি অপোনেন্টের সাথে ফাইট করবে তখন তোমার এই স্কিল ডেভেলপমেন্টটাকে ভালোভাবে বাড়াতে হবে। তাহলে এনএবির ক্ষেত্রে যেসব চিন্তা ভাবনা করা হচ্ছে উচ্চশিক্ষায়, উচ্চস্তরের সমস্যা সমাধান, ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং প্রথম দিন থেকেই তুমি যখন গ্র্যাজুয়েশনের ফার্স্ট ডেতে ঢুকলে প্রথম দিন থেকে কিন্তু ইন্ডাস্ট্রি 4.0, ইন্ডাস্ট্রি 4.0 মানে হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড চিন্তা ভাবনায় তোমাকে পড়াশোনায় এগিয়ে নেওয়া যায়। তার মানে যেসব ইউনিভার্সিটিতে বা যেসব কোর্সে তোমার এই জায়গাগুলো ভালো থাকবে সেই সব কোর্স তোমাকে চয়েস করতে হবে, সেসব ইউনিভার্সিটি তোমাকে ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এবার চলে আসি সাবজেক্ট ওয়াইজ কোন কোন কোর্স তোমরা আর্টস থেকে নিয়ে পড়লে ভবিষ্যতে তোমরা ভালো জায়গায় ক্যারিয়ার অপশন চুজ করতে পারো। যেরকম একটা হচ্ছে বিবিএ, এলএলবি অথবা বিএ এলএলবি। এটা তোমরা শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে ল সাবজেক্ট। ল সাবজেক্ট হচ্ছে 5 বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম হয়। এটা খুবই ভালো। যদি তুমি ইন্টিগ্রেটেড প্রোগ্রামে যাও তাহলে তোমার বিবিএ এবং এমবিএ করার কোনো আলাদা করে চিন্তা ভাবনা থাকবে না। সব থেকে ভালো হবে একটা স্ট্রেচে তুমি কমপ্লিট করে নিতে পারবে। আজকালকার দিনে বিবিএ বা এমবিএ করার পরে যেসব জিনিস নিয়ে পড়াশোনা করতে পারো বিবিএ লেভেলে সেটা হচ্ছে কর্পোরেট ল, সাইবার ল, ভেরি ইম্পর্টেন্ট। আজকালকার দিনে সাইবার সিকিউরিটিতে কিন্তু ল এর একটা বড় বড় ইমপ্লিমেন্টেশন আছে। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ বেসড ল, ঠিক আছে, যেখানে নতুন করে যদি কোনো কেস আমাদের ক্ষেত্রে দেওয়া হয়, যেরকম ফার্মিং সিস্টেম হতে পারে ফার্মার্সদের এগেনস্টে, বা কোনো ব্রিডারের এগেনস্টে, বা কোনো একজন সায়েন্টিস্টের এগেনস্টে যারা নতুন নতুন চিন্তা ভাবনা করে নতুন নতুন জিনিস তৈরি করছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, তাদের সেই আবিষ্কারটাকে আটকে রাখার জন্য বা সেটাকে প্রোটেক্ট করার জন্য ল তৈরি হয়েছে, এবং লয়ার তাদের এগেনস্টে তাদের ক্ষেত্রে তাদের হয়ে কিন্তু ফাইট করে। তো এক্ষেত্রে এই সাবজেক্ট গুলোতে মোটামুটি কোর্সের ক্ষেত্রে 2-2.5 লাখ থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত থাকে। এবং কর্পোরেট লয়ার যারা হয় সাধারণত গভর্নমেন্টে যারা যায় তাদের ক্ষেত্রে কর্পোরেট লয়ারের ক্ষেত্রে 7 লাখ থেকে মানে 25 লাখ টাকা পর্যন্ত অ্যানুয়াল স্যালারি হতে পারে। টপ কিছু কলকাতায় ইউনিভার্সিটিজ রয়েছে, যেরকম বেল ইউনিভার্সিটিজ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিজ, এমিরি ইউনিভার্সিটি, এবং দ্য নিউটন ইউনিভার্সিটি এখন খুব নাম করা একটা ইউনিভার্সিটি, এবং কিংস্টন ল কলেজ যেখানে তুমি পড়তে পারো। এক্ষেত্রে টপ রিক্রুটার্স কারা রয়েছে, তোমার মানে কোর্স কমপ্লিট করার পরে বিভিন্ন ব্যাংক হতে পারে, বিভিন্ন স্টার্টআপ হতে পারে, বিভিন্ন এনজিও হতে পারে, বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিজ যেখানে একজন করে লয়ার দরকার পড়ে প্রতি ক্ষেত্রে, প্রত্যেকটা মাল্টিনেশনাল কোম্পানিজ। এবং আমাদের প্রাইভেট যেসব কোম্পানিজ রয়েছে যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু দরকার পড়ে। গভর্নমেন্ট জব তো আছে, সেটা তোমাকে কম্পিটিশনের মাধ্যমে যেতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারো, পাবলিক প্রসিকিউটর হতে পারো, একাধিক জায়গা রয়েছে। নেক্সট চলে আসি আমি বিবিএ ইন মার্কেটিং। মার্কেটিং এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট কোর্স গুলো রয়েছে। ডিজিটাল মার্কেটিং তুমি করতে পারো, বিজনেস অ্যানালাইটিক্স তুমি করতে পারো, হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারো। কোর্স ফিস তুমি দেখতে পাচ্ছ 1.5 লাখ টাকা থেকে শুরু করে 3.5 লাখ টাকার ভিতরে তোমার হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু 50% তোমার নাম্বার থাকলেই হবে। মার্কেটিং ম্যানেজার হিসেবে তোমার ক্যারিয়ার স্টার্ট হতে পারে। এইচআর এর ক্ষেত্রে তোমাকে এইচআর এক্সিকিউটিভ হিসেবে নিতে পারে, এইচআর অফিসার হিসেবে নিতে পারে। বিজনেস অ্যানালিস্ট হিসেবে প্রত্যেকটা কোম্পানিতে বিজনেস অ্যানালিস্ট থাকে যারা বিজনেসকে প্রপার আলোচনা অ্যানালাইসিস করে প্রোগ্রাম করে নেক্সট 5 ইয়ার্স বা নেক্সট 10 ইয়ার্স এর জন্য। কলকাতার ইউনিভার্সিটি গুলো আইএম রয়েছে, বেন ইউনিভার্সিটি রয়েছে, টেকনো রয়েছে, দ্য নেট ইউনিভার্সিটি রয়েছে, অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে। টপ রিক্রুটার্স কি রয়েছে যারা সাধারণত এই কোর্সের পরে চাকরি দেয়, তারা আমাজন হতে পারে, টিসিএস হতে পারে, বিভিন্ন টেক সেক্টর হতে পারে, উইপ্রো হতে পারে, বিভিন্ন হসপিটালস হতে পারে। আচ্ছা, গভর্নমেন্ট জব তো আর আছেই, ম্যানেজমেন্টের কোর্স, ব্যাংকিং হতে পারে। তো নেক্সট হচ্ছে আমাদের বিসিএ। যারা একটু কম্পিউটারের উপরে যাদের একটু ন্যাক রয়েছে তারা কিন্তু এই কোর্সে তোমরা যেতে পারো, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনস রয়েছে। এবং আমি বলবো যেসব ইউনিভার্সিটিতে প্রথম থেকে কম্পিউটারের উপরে ভালো কোর্স হয়, যারা বহু বছর ধরে এই ট্রেনটা চালিয়ে নিয়ে আসছে,
সেই সব ইউনিভার্সিটি তোমরা ঢোকার চেষ্টা করবে। কোর্সের অপশন হিসেবে অ্যানিমেশন হতে পারে, অ্যানিমেশন একটা খুব ভালো দিক। ইউআইএফএক্স ডিজাইন বিভিন্ন দেখেছো তোমরা নিশ্চয়ই, যে ভিডিও গ্রাফিক্স যেসব গুলো হয় এবং বিভিন্ন মুভিতে যেসব গ্রাফিক্স গুলো দেওয়া হয়, এখন খুব এআই আসার জন্য খুব উন্নত হয়ে গেছে এবং কোর্স ফিস খুবই কম থেকে শুরু করে ম্যাক্সিমাম 4 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। ক্যারিয়ার অপশন ইউআইএফএক্স ডিজাইনার, প্রত্যেকটা সেক্টরে এখন ইউআইএফএক্স ডিজাইনের দরকার পড়ছে, অ্যাপ ডেভেলপার দরকার পড়ছে এবং ডাটা অ্যানালিস্ট। তোমার স্কিল এবং পোটেনশিয়ালিটির উপর বেস করে তুমি 4 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত করতে পারো। কলকাতার কিছু ইউনিভার্সিটি হতে পারে, যে প্রাইভেট ইউনিভার্সিটি কথা বলবো, বেনার ইউনিভার্সিটি, সিস্টেম ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন হতে পারে। আচ্ছা, টেক স্টার্টআপ, বিভিন্ন স্টার্টআপ কোম্পানিজ এখন ওপেন হচ্ছে, সেখানে তুমি ডাইরেক্ট রিক্রুটার হতে পারো। অ্যাড এজেন্সিতে তো প্রচুর এখন বিবিএ যারা, বিসিএ যারা করছে তাদের ডাইরেক্ট ঢোকার সুযোগ রয়েছে। ফিল্ম স্টুডিওগুলোতে কিন্তু কম্পিউটার অ্যানালিস্টের দরকার পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু তারা বিসিএ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক মতো করতে পারছো কিনা সেটাই দেখে। আইটি সেক্টরে গভর্নমেন্টের ক্ষেত্রে প্রচুর প্রতি বছর বেরোচ্ছে, ইন্ডিয়ান রেলওয়েতে বেরোচ্ছে, মানে ফার্স্ট এরিয়া রয়েছে, এবং হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হসপিটালেও কিন্তু এইসব কোর্সগুলোতে ডিমান্ড রয়েছে। নেক্সট চলে আসি বিজেএমসি, সেটা হচ্ছে বেসিক্যালি ডিজিটাল মিডিয়ার উপরে কাজ, সাধারণত ডিজিটাল কমিউনিকেশনস, ঠিক আছে। তো ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট স্ট্র্যাটেজি, পিআর, পডকাস্টিং, এই দেখেছো তোমরা নিশ্চয়ই যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয়, সেখানে কিভাবে তুমি ডিজিটাল মিডিয়াটাকে ইন্টারপ্রেট করতে পারবে। এখানে কিন্তু আজকে স্টুডেন্টদের একটা বিরাট বড় স্কোপ রয়েছে, যাদের থিঙ্কিং ভালো রয়েছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারছো, তারা বিভিন্ন সাবজেক্টের উপরে কন্টেন্ট রাইটিং করতে পারছো, কিছু ডিজিটাল রাইটিং করার তোমার ন্যাক রয়েছে। এক্ষেত্রে তোমার স্যালারিও কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট 3 লাখ থেকে মিনিমাম থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত আরামসে যেতে পারে। বিভিন্ন মিডিয়া হাউস রয়েছে, বিভিন্ন কর্পোরেট সেক্টরে বিভিন্ন খবরের চ্যানেল রয়েছে, যেখানে তোমার ডাইরেক্ট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন থাকবে। ইনফরমেটিক্স এরিয়াতে তোমার চাকরি হতে পারে, ব্রডকাস্টিং যেখানে হচ্ছে, ওয়েদার ব্রডকাস্টিং হচ্ছে, গভর্নমেন্ট যেসব জায়গায় তোমার প্রোটোকল ডিজাইন হয় সেসব জায়গায় তুমি চাকরি পেতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে হিউম্যানিটিজ এর উপরে। হিউম্যানিটিজ এর উপরে তুমি যদি কোর্স করো তাহলে একটা ভালো দিক তোমার হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। সাধারণত আমরা ভাবি যে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তারা কিছু অ্যালগোরিদম শিখে গেল, তাদের থেকে আমার মনে হয় যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তাদের সাইকোলজি ব্যাপারটা যেরকম উন্নত হয়, যতটা প্রোগ্রেসিভ হয়, তারা কিন্তু তাদের লজিক্যাল দৃষ্টিভঙ্গি ইউজ করে অ্যালগোরিদমটা হিউম্যান বিহেভিয়ারের ক্ষেত্রে কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে। সাপোজ একটা এক্সাম্পল দিলাম, সাপোজ জোম্যাটো, বা আমি বলতে পারি যে নেটফ্লিক্স একটা বিরাট বড় একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের ভিউয়ারদের বিভিন্ন সাইকোলজিক্যাল ইন্টারেস্টের উপর বেস করে বিভিন্ন প্রোগ্রাম চালানো হয়। তো সেটাকে ডিজাইন করার জন্য একজন সাইকোলজিস্ট যারা আর্টস নিয়ে পড়েছে তারা কিন্তু অনেক বেটার স্টাডি করতে পারবে। তো এখানে কোর্স ফিস কিন্তু খুবই কম থাকে, 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত থাকে, এবং তুমি হসপিটালসে, এমএনসি, বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে এইচআর ডিপার্টমেন্ট, যেখানে হিউম্যান বিহেভিয়ার, স্টাফদের বিহেভিয়ার সম্বন্ধে তুমি একটু জানতে পারবে, আগে থেকে প্রেডিক্ট করতে পারবে। এডুকেশনাল টেকনোলজি যেসব ইনস্টিটিউট গুলো রয়েছে সেখানে, এবং এনজিওতে তুমি কিন্তু ঢুকতে পারবে। গভর্নমেন্ট সেক্টর যেমন গভর্নমেন্ট হসপিটাল হতে পারে, যেরকম গভর্নমেন্ট সেন্টার গুলো, অর্গানাইজেশন গুলো হতে পারে, ডিফেন্স সেক্টর হতে পারে, এই জায়গাগুলোতে তোমার জায়গা রয়েছে। তো এখানে একটা ওভারভিউ আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এটা তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা একটা আমার ওভারঅল কোর্স গুলো দেখে একটা চিন্তা ভাবনা কিরকম খরচা পড়ে। ল, বিবিএ, বিসিএ, মাস কমিউনিকেশন যেটা বললাম, সাইকোলজি, এই সাবজেক্ট গুলো এখন কিন্তু চলতি রয়েছে, কেননা এই প্রত্যেকটা সাবজেক্টে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশন খুব ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে, বুঝা গেল? তো নেক্সট আমি চলে আসি, তোমাদের এখন কিন্তু এই নিয়ে ভাবার খুব দরকার পড়বে না। তোমরা যদি একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত জায়গা থেকে এসে থাকো, তাহলে তুমি যখন ভর্তি হবে তুমি কথা বলে নেবে যে তুমি তোমার উচ্চ মাধ্যমিকে তোমার মোটামুটি 85% বা 80% উপর যদি তুমি নাম্বার পাও, তাহলে 60% উপর পেলে তুমি তো অবশ্যই স্বামীকান্ত স্কলারশিপ, একটা গভর্নমেন্টের স্কলারশিপ তুমি পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। তার সাথে সাথে বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের একটা বৃত্তি থাকে, তোমার যদি 90% বা 80% নাম্বার থাকে, একটা সার্টেন অ্যামাউন্ট তোমার টিউশন ফিজ এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে। তার সাথে সাথে একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তোমার যদি এট এ টাইম টাকা দেওয়ার অসুবিধা থাকে তোমার ফ্যামিলির ক্ষেত্রে, তুমি সেক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 3% একদম মিনিমাম রেটে গভর্নমেন্টের কাছ থেকে একটা এডুকেশন লোন নিতে পারো, এবং নেক্সট 15 ইয়ার্সে তোমার কোর্স শেষ করার পরে 15 ইয়ার্স পর্যন্ত তুমি সেটা শোধ করতে পারো। এছাড়াও কিছু এক্সটার্নাল মেরিট স্কলারশিপ রয়েছে যেগুলো তুমি অ্যাপ্লাই করবে, এবং সেক্ষেত্রে প্রচুর চান্স রয়েছে তুমি কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম তুমি, তো এতগুলো তোমার এরিয়া যদি কভার করে, তুমি স্কলারশিপ কতগুলো পাচ্ছ তুমি ভেবে দেখো, তোমার ওভারঅল যে কোর্স ফি স্ট্রাকচার সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট 0 হয়ে যেতে পারে। তো এটা কিন্তু তোমাকে ভালোভাবে মাথায় রেখে তোমাকে এইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো কি কি করতে হবে? 8 লাখ অ্যাপ্লিক্যান্টস রয়েছে একটা চাকরির ক্ষেত্রে, মাত্র 7,000 পোস্ট একটা গভর্নমেন্ট পোস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 3 বছরের এই প্রাইভেট ডিগ্রির সময় তোমাকে প্রিপারেশনটা ভালোভাবে করতে হবে। বিসিএ, বিবিএ, বিএ করার সময়, যেখানে কলেজের প্রথম দিন থেকে তোমাকে এসএসসির জন্য প্রিপারেশন একটু শুরু করতে হবে তুমি যদি গভর্নমেন্টে যেতে চাও। যদি না যেতে চাও সেক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের প্রফেশনাল ডিগ্রি, যেরকম ডিজিটাল মার্কেটিং হয়ে গেল, ডিজিটাল কোর্স হয়ে গেল, বিভিন্ন এআই বেসড যেসব কোর্স গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ক্যারিয়ার ফলো আপ করতে হবে। আচ্ছা, তার মানে এটার মানে দাঁড়াচ্ছে ডিগ্রি শেষে তুমি যদি সরকারি চাকরি না পাও 4 বছরের মাথায়, তাহলে কিন্তু তোমার কাছে একটা প্রাইভেট কর্পোরেট সেক্টরে একটা ভালো অ্যামাউন্টের একটা ডিগ্রি করার একটা চাকরি করার তোমার সুযোগ থাকবে। তো হাই ইনকাম মাইক্রো লেভেলে যেটা দেখতে পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং হতে পারে, অ্যাডভান্সড, এগুলো তোমরা জাস্ট কোর্স গুলো দেখে নিতে পারো। এই সাবজেক্ট গুলো দুর্দান্ত তোমার ইসের সময় কাজ করবে যখন তুমি ডিগ্রি করবে। এই কোর্স গুলো তুমি অনলাইনে তুমি করার চেষ্টা করবে, যার মাধ্যমে তুমি তোমার নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করবে, তার সাথে তোমার কমিউনিকেশন স্কিল যেটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, কি কি অ্যাকশন প্ল্যান রয়েছে? তুমি প্রথমে হচ্ছে মার্কস নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কথা নেই। সেকেন্ড হচ্ছে নিজের স্কিলটা তুমি বেছে নাও, কোন সাবজেক্টটা তুমি ভালো করতে পারছো। থার্ড হচ্ছে লিঙ্কডইনে তুমি একটা জব প্রোফাইল বানাও, তুমি তোমার কোর্সগুলো যেগুলো কমপ্লিট করছো অনলাইনে এবং প্রফেশনাল কোর্স যেগুলো করছো সেগুলো কিন্তু কমপ্লিট করার পর এখানে আপডেট করো। ফোর্থ হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রামস করো, যেসব ইউনিভার্সিটি ইন্টার্নশিপ প্রোগ্রামস গুলো ভালো রয়েছে 3rd ইয়ার থেকে করার চেষ্টা করো, যাতে কর্পোরেট সেক্টরে কিভাবে কাজ হয় সেগুলো সম্বন্ধে তোমার নিজে আগে থেকে আইডিয়া হয়ে যেতে পারে। তো ফিউচার ইজ ওয়েটিং স্টুডেন্টস। আর্টস কোনো দুর্বলতা নয়, আর্টস সাবজেক্ট নেওয়া মানেই যে আজকে বেশিরভাগ এমএনসি কোম্পানিগুলোতে হায়ার পজিশনে আর্টসের স্টুডেন্টরাই কিন্তু দুনিয়া আগা পাচ্ছে। তাই আজকে কোনো চিন্তা করো না, তোমাদের সাকসেস তোমাদের হাতেই রয়েছে। শুধুমাত্র 3টে জিনিস মাথায় রাখবে: ভালো কোর্স সিলেক্ট করা, ভালো ইউনিভার্সিটি থেকে করা যেখানে এই ফেসিলিটি গুলো পাওয়া যেতে পারে, যেরকম তোমার কিছু কোর্স হচ্ছে কমিউনিকেশন স্কিলস এর উপরে, যাদের যেখানে আলাদা করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কোর্স করাচ্ছে, এবং তার সাথে সাথে প্রিপারেটরি কিছু সাবজেক্ট করাচ্ছে, ঠিক আছে। অ্যাডিশনালি তার সাথে তোমার নিজের একটা অনলাইন কোর্স করে নাও এআই এর উপরে বা ডিজিটাল মার্কেটিং এর উপরে বা ডিজিটাল স্কিল আপলিফটিং এর উপরে। অন্যান্য যেসব কোর্স রয়েছে তোমার কোর্সের সাথে টাই আপ যাতে থাকে, এবং তার সাথে সাথে তুমি নিজে প্র্যাকটিস করো, তুমি অবশ্যই সাকসেস পাবে। প্রচুর জব অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করার চেষ্টা করব, কোন কোর্সে কি কি জব রয়েছে। সো অল দ্য বেস্ট স্টুডেন্টস, তোমরা আশা করি পরবর্তীকালে আমি সায়েন্সের উপরেও এরকম একটা ভিডিও করার চেষ্টা করবো যাতে সায়েন্সের স্টুডেন্টরা এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, আবার তোমাদের সাথে দেখা হবে।